হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাইরের অবস্থা খুবই খারাপ, অনেক গরম আজকে। তো আমার একটা কাজ আছে, আমার যাইতে হবে আজকে অয়েল চেঞ্জ করার জন্য আমার গাড়িতে। এই আর কি, আমার গাড়ি অলরেডি 10,000 কিলোমিটার উপরে চলছে। আর বর্তমানে এখন টেম্পারেচার হচ্ছে যে 50 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টা 6 এখনো দেখতেই পাচ্ছেন গরমের অবস্থা অনেক। আসলে কুয়েতে জুন জুলাই আগস্টের দিকে অনেক গরম পড়ে, যা অসহ্য, মানে সহ্য করার মতো না। খুবই গরম, অনেক গরম কুয়েতে এখন। আমার মনে হয় না বাংলাদেশ থেকে যদি এই মুহূর্তে এই গরমের মধ্যে কাউকে এনে দেওয়া হয় কুয়েতে, ও মানে চলে যাবে, গরমে থাকতে পারবে না এখানে। কারণ হঠাৎ করে আমাদের বাংলাদেশে তো এরকম গরম না, হয়তো সর্বোচ্চ 30, 32, 35 এতটুকুই। বিশেষ করে আমাদের চট্টগ্রামে তো গরম তেমন একটা কম নাই, যেহেতু পাহাড়ি অঞ্চল। চট্টগ্রাম হচ্ছে যে পার্বত্য এরিয়া, সেই হিসাবে আমাদের চট্টগ্রামে গরমের একটু কম, গরম একটু কম। তো কুয়েতে আসলে অনেক গরম। তো আমি যাচ্ছি আমার গাড়ির অয়েল চেঞ্জ করতে। ভাবলাম আজকের দিনটা আপনাদের কাছে শেয়ার করি, এই আর কি। চলুন যেতে যেতে দেখতেই থাকুন আমার ব্লগটি। আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কুয়েতের সবচাইতে বড় ইউনিভার্সিটি। এখনো চালু হয় নাই। একসাথে 60 লাখ ছেলে মেয়ে পড়ালেখা করতে পারবে এটাতে। অনেক বড়, বিশাল এরিয়া। আসলে এখান থেকে অতটুকু দেখা যাচ্ছে না। অনেক বড়, অনেক বড়। এটাও মেবি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হবে এটা। এখনো কাজ চলতেছে, কাজ চলমান, এখনো কাজ সম্পন্ন হয় নাই। আর এটা পুরোটা পার্কিং এরিয়া এই পাশে। অনেক বড়, অনেক বড়। আমি এখন আছি কুয়েতের ফেরদৌস এরিয়াতে। সরি না, এটা হচ্ছে যে সোবাহ আল নাসের এরিয়া। সামনে গেলে একটা রাউন্ড অ্যাবাউট পাওয়া যাবে, ওই রাউন্ড অ্যাবাউটের রাইট সাইড থেকে হচ্ছে ফেরদৌস এরিয়া। তো সামনে অবশ্যই আমার একটা খালাতো ভাইয়ের বাসা, সে এখানে থাকে ফেরদৌস এরিয়াতে। এই যে সামনে রাউন্ড অ্যাবাউট যেটা দেখতে পাচ্ছেন, এটার পরেই ফেরদৌস এরিয়া শুরু। দেখে আমার খালাতো ভাইয়ের বাসা, এটা হচ্ছে যে রাজুর বাসা। তো আমার থেকে আর একটু 2-3 কিলোমিটার সামনে যাইতে হবে আমার আরও। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই হিসাবে কাজের একটু চাপ কম। এখন হচ্ছে যে এখানে গ্রীষ্মকাল, মানে অনেক গরমের দিন, সেই হিসাবে আসলে এখানে সবুজ গাছপালা খুবই কম। একদম রাস্তাঘাট, গাছপালা, খোলা মাঠ
সব কিছু একদম গরমে উত্তপ্ত। এই রাস্তাগুলো দেখতেছেন না, তারা এখানে খালি পায়ে হাঁটতে পারবেন না, খালি পায়ে হাঁটা যাবে না এখানে, এরকম রাস্তা, মানে গরম, অনেক গরম। পানির ট্যাঙ্ক, এগুলোকে পানির ট্যাঙ্ক নামে শুনি, বাট কি জন্য কেন পানি মজুত করা থাকে সেটা অবশ্য আমার জানা নাই। যেহেতু এটা মরুভূমির দেশ, এখানে মাটির নিচে বা বালির নিচে পানি নাই, তো সেই হিসাবে এখানে পানি মজুত থাকে আর কি। এই যে আমার গ্যারেজ, এটাতে অয়েল ফিল্টার চেঞ্জ করে। রেগুলার অবশ্যই এখানে সিরিয়াল থাকে, বাট আজকে এখানে সিরিয়াল নাই কোনো। অলরেডি আমার গাড়ির কাজ শুরু করে দিয়েছে, নিচে অয়েল ড্রেন দেওয়া হচ্ছে। গাড়ির কাজ প্রায় 50% শেষ। এখন আমাকে বিল পে করতে হবে, কারণ অয়েল দেওয়ার আগে গাড়িতে বিল পে করতে হয়। এটা টোটাল কোয়ার্টস 10W40 গ্রেডের একটা ইঞ্জিন অয়েল, যেটা মেড ইন ইউএই। গাড়ির কাজ প্রায় শেষের দিকে, ইঞ্জিনটাতে একটু হাওয়া দিয়ে ক্লিন করে দিবে। অলরেডি অয়েলও ঢেলে দিচ্ছে, ইঞ্জিন অয়েলটা দেওয়ার পরে আমার গাড়ির কাজ শেষ। ফাইনালি আমার গাড়ির কাজ শেষ। এখন বাসার দিকে রওনা দিব, যাওয়ার আগে আরেকটা কাজ আছে আমার। কাজটা হচ্ছে গাড়ির চাকায় হাওয়া দিতে হবে। সামনে পেট্রোল পাম্পে হাওয়া দেওয়ার মেশিনগুলো থাকে, সামনে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, দেখা যাক হাওয়া দেওয়া যায় কিনা। এই গাড়িগুলোর টায়ার প্রেসার অথবা PSI হচ্ছে 32 থেকে 35, বাট আমি 36 দিব। হাওয়া দেওয়া হচ্ছে। আসলে গরমকালে হাওয়া তেমন একটা দেওয়া লাগে না, কারণ গরমের মতো অটোমেটিকলি হাওয়া বেড়ে যায়, হাওয়া কমে না গাড়ির টায়ারে। তারপরও যেহেতু সার্ভিস সেন্টারে আসলাম, হিসাবে হাওয়াও দিয়ে দিলাম। তো চলুন এখন যাওয়া যাক। এখান থেকে বের হয়ে আমার বাসায় যাওয়ার দরকার, কিন্তু আমি বাসায় যাব না, ওখান থেকে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। সময় প্রায় শেষ, সেটা অবশ্য আমি খেয়াল করি নাই। এটাই হচ্ছে প্রবাসীদের জীবন। সারাদিনে এদিক থেকে ওদিকে, এখান থেকে ওইখানে ছোটাছুটি করতে হয়, কত ব্যস্ততা, যার মধ্যে অনেক সময় তো রেস্ট নেওয়ার সময়ও পাওয়া যায় না, ওই অবস্থা থাকে। আজকে আবার বৃহস্পতিবার, তো সেই হিসাবে মেয়েও একটু তাড়াতাড়ি বের হবে স্কুল থেকে। সামনে গেলে হয়তো বা জাম হবে, আমি ইউটার্ন নিয়ে চলে যাই, এটাই বেটার হবে। সামনে গেলে রোডটা জাম করবে সিগন্যালটা পার হওয়ার পরে। তো যাচ্ছি, আপনারাও থাকুন আমার সাথে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন ও আপনার একটা মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। স্কুলের প্রায় কাছে চলে আসছি, এই সিগন্যালটা পার হলেই স্কুল।